আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে আজকে যাচ্ছি আমরা চা বাগানে ঘোরার জন্য। তো আমার সাথে আমার একটি মামা রয়েছে। অবশেষে দেখতে, দেখতে আমরা রাস্তায় বের হয়ে পড়েছি। আজকে অনেকদিন হলো আমরা ঘুরতে বের হই না। তো আজকে আমরা মামা ভাগ্নে মিলে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বের হয়েছি চা বাগান দেখার জন্য। তো দেখতে, দেখতে আমাদের সামনে কি সুন্দর ২ টি হাঁস বের হয়েছে। আমরা হাঁসগুলোকে দেখতেছি। কি সুন্দরভাবে পাখা মেরে উঠতেছে। আমাদের দেখে তারা দৌড়ে, দৌড়ে দৌড়াচ্ছে। কিন্তু আমরা তারপরেও তাকে ক্যামেরায় ফোকাস করলাম শুধু আপনাদের দেখানোর জন্য। দেখতে, দেখতে আমরা অনেক দূর এসেছি। গ্রাম্য পরিবেশ কি সুন্দর দেখতে। এর পাশে চতুর্দিক দিয়ে রয়েছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। দেখতে ভাল লাগে। মন যখন খারাপ হয়ে যায় তখন মাঝে, মাঝে না বের হলেই হয় না। আমরা সেজন্য বের হয়ে গেছি মামা ভাগ্না মিলে। কারণ আমরা অনেকদিন হলো ঘুরি না। আমার মামা একটা ছোট, ছোট ক্লিপ নিচ্ছে ভিডিও করার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরতে পারি। এদিকে হচ্ছে বন্যার সিজন। অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দেখতে, দেখতে কি সুন্দর, সুন্দর জায়গা দেখতে পেরেছি। আস্তে, আস্তে আমরা আরও এগিয়ে যাচ্ছি। সামনে দেখব আমরা কীভাবে কী করতে পারি কিনা। তবে আমাদের গ্রামের পরিবেশগুলো দেখতে অনেক ভালো লাগে। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, নদীপ্রেমী। তো বাংলাদেশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, সুন্দর ভিউ রয়েছে। আমরা অনেকে জানি না। তবে আজকে আমরা সত্যিই অনেক মুগ্ধ যে এত সুন্দর একটা পরিবেশে আমরা চলে আসতে পারছি। আমরা এখন অনেকক্ষণ হাঁটার পরে একটি রাস্তা পেলাম যে রাস্তাটা অনেক সুন্দর, ভাল লাগলো হেঁটে। দেখতে, দেখতে অবশেষে আমরা চলে আসলাম চা বাগানে ঘোরার জন্য। তো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আর আমার মামা চা বাগানটা উপভোগ করতেছি। সামনে দেখতেই পাচ্ছেন ২ টি মেয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা ভাবি নাই যে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে। তো তারপরেও আমরা ছোট করে একটা ফুটেজ নিলাম। দেখেন কি সুন্দর চা বাগান, প্রাকৃতিক ছোঁয়া এগুলো দেখতে অনেক আসলে ভালো লাগার মতোই কিছু দৃশ্য রয়েছে। যেগুলো আমরা না দেখলে অনেক মিস করতাম। তো আমি আর আমার মামা আস্তে, আস্তে পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করতেছি যে যদি আমরা একটু পাহাড় বিলাস করতে পারতাম তাহলে আমাদের অনেক ভালো লাগতো। জানি না কোনোদিন এভাবে দেখতে পারবো কিনা আবার। তবে প্রাকৃতিক জিনিসগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে। যদি আপনাদের কখনো মন খারাপ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই প্রাকৃতিক ব্লাস করতে চলে যাবেন কোনো এক পাহাড়ে বা কোনো এক গাছের বাগানে। আমরাও দেখতে দেখতে চলে আসছি চা বাগানে। যেহেতু আমরা অনেকেই চা বাগান চিনি, অনেকে চিনি না। তবে অনেক দিনের ইচ্ছা ছিল আমার চা বাগান দেখার। তবে আমি আর আমাকে নিয়ে চলে আসলাম সেই চা বাগানেই। কারণ জানি না এর আগে কিভাবে মানুষ চা তৈরি করতো। এখন বুঝতে পারছি যে গাছের পাতা থেকে চা তৈরি করা হয়। আমি আসলে ভাবছি যে চা পাতি এগুলা কিভাবে আসে। তো এতদিনে বুঝতে পারলাম আসলে। তো আজকে এবার এ পর্যন্ত ভিডিওটি সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন।